হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার কয়েকটা আপডেটস নিয়ে। অনেকদিন ধরে আপডেট ভিডিও আসেনি এবং আমার গলার জন্য আমি ভিডিও বানাইনি, আমি বলেওছিলাম। এবং তার ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলবো যে চ্যানেলটাতে যারা নতুন আসছেন বা যারা দেখছেন বা যারা রেগুলার ফলো করেন, খুব কম তো ভিউস আছে, ওই 10টা 12টা 18টা কোনো কোনো ভিডিওসে 40টা 50টা। তো যারা দেখছেন তারা একটু চ্যানেলটাকে শেয়ার করুন এবং যারা ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন না তাদেরকে আমি করছি যে সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। ভিডিও বানাতে অনেক মেহনত লাগে, ঠিক আছে, মানে আপডেট জোগাড় করে ভিডিও বানানো, কাজ থেকে এসে ভিডিও বানানো। তো আপনারা চাইলে একটু সাপোর্ট করবেন, ঠিক আছে, মানে যদি আপনাদের মনে হয় যে আপনাদের ভালো লাগছে ভিডিও তবে সাপোর্ট করুন, নাহলে যদি মনে হয় যে না ভিডিও ভালো হচ্ছে তাহলে করার দরকার নেই। যদি আপনাদের ভালো লাগে ভিডিও তাহলে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এবং একটু শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো, প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের ধর্মেন্দ্র স্যারকে নিয়ে, যিনি কিছুদিন আগেই চলে গেল এই পৃথিবী থেকে। তো ওনার লাস্ট যেটা ফিল্ম সেটা রিলিজ হবে হচ্ছে আমাদের 25শে ডিসেম্বর, যেটার নাম হচ্ছে 21, যেটা ম্যাডাক ফিল্মসের প্রোডাকশন হাউস থেকে আসছে। ইয়েস, ধর্মেন্দ্র স্যারের লাস্ট ফিল্ম যেটা নাম হচ্ছে 21, যেটা কাইন্ড অফ একটা পিরিয়ডিক ওয়ার ফিল্ম হতে চলেছে, ঠিক আছে, বা এটা একটা পিরিয়ডিক ফিল্ম বা ওয়ার ফিল্ম, আপনি যে কোনো আলাদা হিসাবেও বলতে পারেন। তো যেটা রিলিজ হবে 25শে ডিসেম্বর, যার ডিরেক্টর হচ্ছে আমাদের শ্রীরাম রাঘবন, ঠিক আছে, হচ্ছে পাঠানের রাইটার, ঠিক আছে। তো তিনি এই ফিল্মটার ডিরেক্টর। তো এই ফিল্মটা 25 তারিখ রিলিজ হচ্ছে। তো আমি তো সবাইকেই বলবো যেন এই ফিল্মটা গিয়ে থিয়েটারের হলে দেখেন এবং বিশাল বড় একটা সাকসেসফুল ফিল্ম এটাকে মানে করে দিতে, ডিক্লেয়ার করে দিতে, মানে জেনুইনলি বক্স অফিস দিয়ে মানে সবাই মিলে দেখলে সিনেমাটা হইতেই হবে। এবং যেহেতু ধর্মেন্দ্র স্যার এতটা একটা ভার্সেটাইল অ্যাক্টর ছিল, তো ওনার জন্য এই ফিল্মটা যদি খুব বক্স অফিস সফল হয় তাহলে কিন্তু ওনাকে কিন্তু আরও লোকে অনেক দিন ধরে মনে রাখবে। তো ম্যাডক ফিল্মস তরফ থেকে আসছে, যথেষ্ট ভরসা আছে। দেখা যাক 21 ফিল্মটার নাম, যেটা 25শে ডিসেম্বর রিলিজ হচ্ছে। আপনারা অবশ্যই গিয়ে দেখবেন ফিল্মটা। 25শে ডিসেম্বর এই সিনেমাটা থিয়েটারে রিলিজ হবে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সালমান খানের ব্যাটল অফ গালওয়ান নিয়ে, যেই ফিল্মটা নেক্সট ইয়ার রিলিজ হবে। প্রথমে শোনা গেছিল এই সিনেমাটা জুন জুলাইয়ের দিক থেকে রিলিজ হবে, তারপর মাঝখানে শোনা গেছিল মার্চ মাসে রিলিজ হবে। বাট এখন যেটা মেকার্সরা প্ল্যান করেছে যে এই সিনেমাটা কিন্তু এটা একটা বিগেস্ট একটা ওয়ার অ্যাকশন ফিল্ম। এই ফিল্মটা কিন্তু সালমান খানের যেটা খুব মানে কি বলবো, একটা হেভি উইন্ডো, যেখানে সে প্রত্যেকবার সিনেমা রিলিজ করে মানে সফল হয়েছে। তার কেরিয়ারে যতগুলো ব্লকবাস্টার সিনেমা এই সময় থেকেই এসছে, সেটা হচ্ছে ঈদ রিলিজ, ঈদের উইন্ডোটা, সেটাকেই কিন্তু ফলো করছে মেকার্সরা। 2026-এর ঈদেই কিন্তু আমরা দেখতে পেতে চলছি ব্যাটল অফ গালওয়ান। ইয়েস, 2026-এর ঈদের সময় রিলিজ হবে ব্যাটল অফ গালওয়ান, এরকমই মেকার্সরা ঠিক করেছে। এবং এই সিনেমাটার মধ্যে সেই পোটেন্সিয়ালটা আছে যেটা সালমান খানকে একটা বড় কামব্যাক করে দেবে। যেখানে আমরা সালমান খানের সুলতান যে যতটা আমরা তারিফ করি, যতটা আমরা বজরঙ্গি ভাইজানের তারিফ করি, যতটা আমরা টাইগার জিন্দাহের তারিফ করি, মানে অ্যাক্টিংয়ের দিক থেকে বা দাবাংয়ের কথা বলি, সেরকমই কিন্তু একটা ব্যাপক পারফরমেন্স এখানে সালমান খান দিতে চলেছে এই ফিল্মটার মাধ্যমে দিয়ে। জাস্ট পোস্টারে আপনি তার ঝলক পেয়ে যাবেন। সিকান্দার আমরা পোস্টার দেখেছি, গান দেখেছি, টিজার দেখেছি, ট্রেলার দেখেছি, কোথাও 1% আমরা সেই সালমান খানকে পাইনি। বাট ব্যাটল অফ গালওয়ানে একটা মোশন পোস্টার সেই সবগুলোকে খেয়ে নেয়। মানে চোখে ইন্টেন্সিটি, চোখের চাউনি, যেভাবে সে দেখছে, তার এক্সপ্রেশন, ঠিক আছে, মানে সব কিছুই এতটা অথেন্টিক, এতটা জেনুইন মনে হয়। তো আমার মনে হচ্ছে এটা সালমান খানের কামব্যাক ফিল্ম শিওর হবে। ফিল্ম খারাপ হলেও সালমান খান যে অ্যাক্টিংটা করবে, যে চেষ্টাটা করবে, সেটা কিন্তু মানে ব্যাপক দেখে মানে আপনারা সারপ্রাইজ হয়ে যাবেন। তো ব্যাটল অফ গালওয়ান 2026-এ আসে, ঈদেই আসবে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে বারাণসী সিনেমাটাকে নিয়ে, যেটা এস এস রাজমৌলি এবং মহেশ বাবুর নেক্সট কোলাবরেশন সিনেমা বারাণসী। এই সিনেমাটাতে কিন্তু 6টা গান থাকবে। যে মিউজিক ডিরেক্টর এম কিরামানি, সে কিন্তু এটা পুরোপুরি কনফার্ম করেছে। বারাণসীতে টোটাল 6টা গান থাকতে চলেছে, এটা কিরামানি কনফার্ম করেছে। দেখা যাক 6টা গান কীরকম হয়। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের সাকিব খানের একটি সিনেমাকে নিয়ে, প্রিন্স, যেটা রিলিজ হবে, যাতে তাসনিয়া ফারিন এবং আরও আরও একটা দুটো নায়িকা থাকবে। তো সব কিছু, হ্যাঁ, প্রিন্স সিনেমাতেই মনে হয় থাকবে নাকি না, সোলজার সিনেমায় মনে হয় তাসনিয়া ফারিন থাকবে, আমি ঠিক গুলিয়ে ফেলছি। তো যাই হোক, আপনারা যদি জানেন, যারা সাকিব খানের ফ্যান্স বা যারা এই যে সাকিব খানের আপডেটগুলো ফলো করেন, তারা অবশ্যই আমাকে একবার মনে করিয়ে দেবেন কমেন্টে যে তাসনিয়া ফারিন কোন সিনেমাটা আছে, প্রিন্সে না সোলজার। তো প্রিন্স সিনেমার শুটিং চালু হতে যাচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে। ইয়েস, প্রথম সপ্তাহ থেকে এই সিনেমাটার চালু হবে এবং ঈদেই কিন্তু এই সিনেমাটা রিলিজ হবে। প্রিন্স কিন্তু রিলিজ হবে ঈদের সময়তেই, যার ডিরেক্টরের নাম হচ্ছে আবু হায়াত মাহমুদ। এবং এই সিনেমার শুটিং কিন্তু ডিসেম্বরের প্রথম দিক থেকে চালু হয়ে যাবে। তো দেখা যাক, এবং নেক্সট উইকে এটার অফিসিয়াল কনফার্মেশন চলে আসবে। মানে নেক্সট উইক বলতে গেলে এই উইকেই, ধরুন 30 তারিখের মধ্যে এটার অফিসিয়াল কনফার্মেশন চলে আসবে যে প্রিন্সের শুটিং কবে থেকে চালু হবে। তো কারা কারা সাকিব খানের প্রিন্স নিয়ে এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা সাকিব খানের ফ্যান অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে রামায়ণের সিনেমাটাকে নিয়ে। রণবীর কাপুর, আমাদের সাই পল্লবী, ইয়াস স্টার আর আপকামিং ফিল্ম, ডিরেক্টর বাই নিতেশ তিওয়ারি। এই সিনেমাটার প্রথম যে টিজারটা সেটা আসতে চলেছে 26
2026-এর 27শে মার্চ, ইয়েস, রামনবমীর দিন মানে 27শে মার্চ এই সিনেমাটার অফিসিয়াল যে টিজার, ফার্স্ট টিজার সেটা আসতে চলেছে। রামায়ণের টিজার নেক্সট ইয়ার 27শে মার্চ রিলিজ হতে চলেছে। কারা কারা কতটা এক্সাইটেড এই টিজারটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে জানানায়গান, যেটা থালাপতি বিজয়ের লাস্ট সিনেমা, যেটা তারপর থেকে সে সিনেমা থেকে ব্রেক নেবে। এবার দেখা যাক তার পরবর্তীকালে কী হয়। তো জানানায়গানের থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি হয়েছে 105 কোটি টাকা, ইয়েস, তামিলনাড়ুতে এর থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি হয়েছে 105 কোটি টাকায়, যেটা বিশাল রেকর্ড। মানে 105 কোটি টাকা শুধু থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি হয়েছে। তো জানানায়গান যেহেতু তার লাস্ট ফিল্ম, যদি অ্যাভারেজও হয় তাহলেও কিন্তু 500 কোটি টাকা কামিয়ে নেবো, আমি বলে দিচ্ছি, পুরো শিওর শট। তো জানানায়গান 105 কোটি টাকায় তার থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি করেছে তামিলনাড়ুতে। নেক্সট যেটা আপডেট সেটাও আবার তামিলনাড়ু থেকেই, তো মানে তামিল ইন্ডাস্ট্রি থেকেই। রজনীকান্তের জেলার 2 মাচ আউটেড আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিকুয়েল ফিল্ম। এই সিনেমাটার টিজার রিলিজ হতে চলেছে 12ই ডিসেম্বর, ইয়েস, যেহেতু রজনীকান্তের জন্মদিন ওই দিন, তো 12ই ডিসেম্বর আসতে চলেছে জেলার 2 এর অফিসিয়াল টিজার। আপডেট খুব শিগগিরই আসতে চলেছে। তো দেখা যাক এই টিজারটা কেমন অ্যাট্রাকশন তৈরি করে, কেমন ইন্টারেস্ট তৈরি করে, কেমন অ্যান্টিসিপেশন তৈরি করে। 12ই ডিসেম্বর মাচ আউটেড আপকামিং ফিল্ম জেলার 2 এর টিজার আসতে চলেছে। এটা অফিসিয়াল না, বাট অফিসিয়াল খুব শিগগিরই হয়ে যাবে। নেক্সট যেটা আপডেট সেটা জেমস ক্যামেরনকে নিয়ে তার নেক্সট রিলিজ, যেটার নাম হচ্ছে আবতার 3 ফায়ার অ্যান্ড অ্যাশ। এই সিনেমাটাতে জেমস ক্যামেরন কিন্তু কোনো এআই এর ইউজ করেনি, ইয়েস, জেমস ক্যামেরন এটা নিজেই জানিয়ে দিয়েছে যে সে পুরোপুরি ভিএফএক্স এবং সিজিআই এর ওপর এই ফিল্মটাকে বানিয়েছে। সে কিন্তু কোনোভাবে এআই এর হেল্প নেয়নি। উইদাউট এআই জেমস ক্যামেরনের মতো ডিরেক্টর সে আবতার 3 বানিয়েছে, এটা কিন্তু সে পুরো পরিষ্কার জানিয়ে দিয়েছে। এবং প্রতিটা সিনে নাকি মানে হ্যান্ড ড্রয়িং থেকে শুরু করে আমাদের মোশন ক্যাপচারের মাধ্যমে, ভিএফএক্স সিজিআইয়ের মাধ্যমে, এইসবের মাধ্যমে কিন্তু করেছে। সে কিন্তু কোথাও গিয়ে এআই ইউজ করে না, মানে এআই দিয়ে যে ড্রয়িং করে নেবে এরকম না, সে পুরো হ্যান্ড ড্রয়িং করেছে, তারপরে মোশন ক্যাপচার করেছে এবং তারপরে ভিএফএক্স সিজিআইয়ের মাধ্যমে পুরো ফিল্মটাকে পর্দায় এনেছে। বাট সে কিন্তু কোথাও এআই এর ইউজ করেনি। তো এটা মানে সে নিজেই জানিয়ে দিয়েছে জেমস ক্যামেরন। তো এত বড় জেমস ক্যামেরনের মতো ডিরেক্টর যে প্রথম আবদারের মতো সিনেমা ইনভেন্ট করেছে, সে কিন্তু এআই এর ইউজ করছে না, মানে জাস্ট এটা একটা বিশাল বড় ব্যাপার। মানে জেমস ক্যামেরন বলছে এআই, এরকম বলছে সে একটা। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে প্রভাসের স্পিরিট থেকে। তো প্রভাসের স্পিরিটের মুহূর্ত হয়ে গেছে, আমরা সকলে জানি। তো আজ থেকে কিন্তু হায়দ্রাবাদের ফার্স্ট শিডিউলের শুটিং চালু হতে চলেছে, ইয়েস, ফার্স্ট শিডিউল চালু হতে চলেছে আজ থেকে হায়দ্রাবাদে স্পিরিট মুভির। এবং কিছুদিন আগেই আমরা পরশু দিনই দেখলাম যে মুহূর্ত হয়ে গেল এই সিনেমার। তো দেখা যাক হায়দ্রাবাদে যে শুটিংটা হচ্ছে সেটা কতদিন চলে, এবং এই শুটিংয়ের কোনো লিকেজ মানে ফুটেজ লিক হতে আমরা দেখতে পাই নাকি, এবং সেখান থেকে প্রভাসের লুক কি সামনে আসে সেটাই দেখবার মতো বিষয় হবে। তো স্পিরিটের শুটিং কিন্তু আজ থেকে হায়দ্রাবাদে চালু হতে যাচ্ছে। নেক্সট যেটা আপডেট সেটাও স্পিরিটকে নিয়ে। তো স্পিরিটে কিন্তু থাকতে চলেছে একটা দারুণ ক্রসওভার, একটা দারুণ কেমিও। স্পিরিটে রণবীর কাপুরের ক্যারেক্টারটা রণবিজয়, তার কিন্তু কেমিও থাকতে চলেছে, এরকমই এখনো পর্যন্ত আপডেট। একটা ক্রস ওভার করানোর চেষ্টা করছে, যেরকম সে অ্যানিমেলের সময় কবির সিংকে দিয়েও করানোর চেষ্টা করেছিল, আমরা আপডেটটা পেয়েছিলাম যে শাহিদ কাপুর মানে সার্জারি, শাহিদ কাপুর একজন ডাক্তার, তো সে রণবীর কাপুরের মানে সার্জারি করবে বা অপারেশন করবে, এরকম টাইপের একটা সিকোয়েন্স থাকতে চলেছিল। বাট সন্দীপ রেড্ডি ভাঙ্গা সেটা পরবর্তীকালে করতে পারেনি। বাট এখন যেটা শোনা যাচ্ছে নাকি একটা ইন্টারোগেশনের সিন থাকতে চলেছে প্রভাস এবং রণবীর কাপুরের মধ্যে। রণবিজয়ের ক্যারেক্টারটাকে ইন্টারোগেট করবে, এখানে আমাদের ইন্টারোগেট করবে আমাদের প্রভাসের ক্যারেক্টারটা। এরকমই লেটেস্ট ইনসাইডার আপডেট যে স্পিরিটে কিন্তু রণবীর কাপুরের ক্যামিও থাকতে চলেছে। স্পিরিটে সবাই, অ্যানিমেলে সবাই বলেছিল যে পুলিশ কোথা, এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই ফিল্মটাই হচ্ছে পুলিশের ওপর। তো যদি এটা হয়ে যায় বক্স অফিস ফেটে যাবে। মানে অ্যানিমালে রণবীর কাপুর যা করে দিয়েছে এবং তার যে ক্যামিও সেটা যদি স্পিরিটে হয়ে যায়, প্রভাসের এমনিতে স্পিরিটে প্রভাসের নাম সেটা বিশাল বড় ব্যাপার, প্যান ইন্ডিয়া স্টার এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গার মতো ডিরেক্টর, মানে সেটা আকাশ ছোঁয়া হাই। তার উপর যদি রণবীর কাপুর ক্যামিও করে দেয় ভাই, মানে 1,500 কোটিতে মানে কি বলে এক সপ্তাহে উঠে যাবে। মানে বিভৎস লেভেলের প্ল্যানিং চলছে, সন্দীপ রেড্ডি ভাঙ্গা এরকম একটা করার প্ল্যান করছে ক্রস ওভার, যে রণবীর কাপুরের ক্যারেক্টারটা সে আসবে আমাদের এর কাছে, প্রভাসের কাছে। তো দেখা যাক এই ক্রস ওভারটা কিরকম হয়, এবং এটা কোনো টিজারে কি আমরা এর কোনো হিন্ট দেখতে পাই সেটা দেখবার মতো বিষয়। এখন মানে ইনিশিয়াল লেভেলে এরকম প্ল্যানিং চলছে, যদি এটা কোনো অফিসিয়াল কনফার্মেশন না। দেখা যাক এটা কি আপনারা চান, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে থামা সিনেমাটাকে নিয়ে। হরর কমেডি ইউনিভার্সের ফিল্ম থামা, যেটা কিছুদিন আগে রিলিজ হলো, বক্স অফিসে দ্য ব্লকবাস্টার হলো। এই সিনেমাটা 2 ডিসেম্বর ওটিটিতে রিলিজ হতে চলেছে, ইয়েস 2 ডিসেম্বর আসতে চলেছে। 2 ডিসেম্বর ডিজিটাল রিলিজ হতে চলেছে থামা। বক্স অফিসে, সরি ভুল বললাম, ব্লকবাস্টার হয়নি, মানে একটা কাইন্ড অফ হিট মানে অ্যাবভ হিট, এবং কাইন্ড অফ বলা যায় হিটের ওপরে, এটা মানে সুপার হিটের একটু নিচে, সেমি হিট বলা যায়, ঠিক আছে, সেটার ট্যাগ পেয়েছে। তো থামা 2 ডিসেম্বর ডিজিটাল রিলিজ হতে চলেছে। যা কারা কারা থামা দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, যারা যারা দেখেননি তারা কত এক্সাইটেড এই সিনেমাটা দেখার জন্য কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে পুষ্পা 3কে নিয়ে। তো আল্লু অর্জুন জানিয়েছে, সুকুমারকে বলেছে যে RC-17 মানে হচ্ছে
আমাদের রামচারণের সাথে সুকুমারের যে ফিল্মটা সেটার পরেই যেন সে পুষ্পা 3 এর কাজ খুব তাড়াতাড়ি চালু করে দেয়, এবং এটাই কিন্তু হতে চলেছে। ইয়েস, সুকুমার RC-17 মানে রামচরণের সিনেমাটার পরে কিন্তু পুষ্পা 3 ধরবে, এরকমই তার যে প্রডিউসার এই সিনেমার মানে পুষ্পা 3 সে কিন্তু জানিয়ে দিয়েছে। তো দেখা যাক সেটা কি হয় এবং পুষ্পা 3 কোন বছর আমরা দেখতে পাই। নেক্সট যেটা আজকে লাস্ট আপডেট সেটা হচ্ছে শাকিব খানের সোলজার সিনেমাটাকে নিয়ে। তো সোলজার সিনেমাটা ডিসেম্বরে রিলিজ হওয়ার প্ল্যান থাকলেও কিন্তু ডিসেম্বরে এই সিনেমাটা রিলিজ হচ্ছে না। এই সিনেমাটা কিন্তু ঈদুল আজহা মানে হচ্ছে কোরবানি ঈদে চলে যাচ্ছে। ইয়েস, কোরবানি ঈদে রিলিজ হবে শাকিব খানের সোলজার সিনেমাটি। তো ঈদে কোনো এই ডিসেম্বরে কোনো রিলিজ হবে না এবং এখন শুটিং চলবে। তো তার কারণে মানে এখন ডিসেম্বরে এই সিনেমাটা রিলিজ হবে না, ডাইরেক্ট কোরবানি ঈদে রিলিজ হবে। তো সোলজার সিনেমাটা কোরবানি ঈদে রিলিজ হচ্ছে, ডিসেম্বরে রিলিজ হচ্ছে না। তো এই আপডেটে জেনে আপনাদের কি বক্তব্য, কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট ইয়ার শাকিব খানের দুটো ঈদে শাকিব খানের দুটো সিনেমা রিলিজ হবে, প্রিন্স ঈদে এবং ঈদ উল ফিতরে, এবং আমাদের সোলজার ঈদুল আজহা মানে কোরবানি ঈদে। তো আপনারা কতটা এক্সাইটেড শাকিব খানের এই ফিল্মগুলোকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ছিল যে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট ছিল না, ইন্টারন্যাশনাল আপডেট ছিল না। তো ভিডিওটা দেখে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।